আল্লাহ বলেন, ও যুবকেরা শোনো রে, একমাত্র আমার মাবুদের ভয়ে যদি নিশা থেকে এইভাবে মদের থেকে বিরত থাকো, মাবুদ তোমাদেরকে শরাব পান করাবেন জান্নাতি। শরাবের রং হবে সাদা, বাইদুহা লাযযাতুল লিশারিবিন, যা পানকারীদের জন্য হবে অনেক অনেক স্বাদ। লা ফিহা গাউলুন ওয়া লাহুম আনহা ইউনজাফুন। এই শরাব খাইলে মাথা ব্যথা হবে না, এই শরাব খাইলে ফাকলামির ভাব হবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফাইন, শরাব খাইবা শরীরে চাঙ্গা চাঙ্গা ভাব হবে, আমি আল্লাহ তাআলা জান্নাতের বিবি সামনে হাজির করব। কাসিরাতুত তারফাইন, এক একজন লজ্জায় লজ্জাবতী হইয়া তোমাদের দিকে মাথা তাকাইয়া চোখ বড় করে তাকাবে না, লজ্জায় মাথাটা নিচু করে রাখবে। কান্নাহুন্না বাইদুম মাকনুন, এক একটা হুর হবে এরকম লুকায়িত ডিমের মতো, যার শরীরের কোথাও কোনো দাগ নাই, যার শরীরে কোথাও কোনো স্পট নাই। সেই যখন শাড়িটা পইরা স্বামীর সামনে আসবি, এত সুন্দরী এত সুন্দরী, এরকম জামার উপরে দিয়া চামড়ার উপরে দিয়া তার মগজগুলা পর্যন্ত দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতের মধ্যে শরাবের বোতলটা নিয়া যুবক নাচতেছে গাইতেছে, সামনে বাড়তেছে। হঠাৎ করে নজর করে দেখি উমর ইবনুল খাত্তাবকে দেখা যায়। উমর ইবনুল খাত্তাব তো ওই সাহাবী, বুখারী শরীফের রিওয়ায়াত, যেই রাস্তা দিয়া হযরত ওমর যায় ওই রাস্তা দিয়া শয়তান যায় না, শয়তান পর্যন্ত ভয় পায়। ইউরোপ আমেরিকা বিজাতির বাচ্চারা ওমরের নামটা শুনলে থরথর থরথর করে কাঁপতে থাকে। ওমরকে একটা নজর দেইয়া যুবকের কলিজা শুকিয়ে গেছে। ও আসমানের মালিক আল্লাহ গো, এই শরাবের বোতল নিয়ে যদি ওমরের হাতে ধরা ফিরে যায়, একটা কূপ দিয়া কল্লাটা ফালাইয়া দিবে, তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও। আমি খালেস তওবা করলাম, দিলের থেকে তওবা করলাম, হাতের মধ্যে আর মত নিব না, শরীয়তের বরখেলাপ করব না। ওমরের পায়ে পইরা পইরা ওমরের কাছ থেকে শিক্ষা নিয়া আমি আল্লাহর জন্য পাগল পারা হইয়া যাব। এই লোকটা আল্লাহর কাছে তওবা করতেছেন এমন একটা হালাতে, যেই হালাতে তার হাতের মধ্যে মদের বোতল। জোরে বলেন ঠিক কিনা? হাতের মধ্যে তসবিও নাই, জিকির আজকারও নাই, যে তসবি দেখলে জিকির আজকার শুনলে আমার আল্লাহ তাআলার মনটা নরম হবে, এমন কোনো ভাবসাবের মধ্যে নাই। হাতের মধ্যে মদের বোতল, মুখের মধ্যে মদের গন্ধ, কিন্তু তওবা করতেছে বাবা কার দরবারে? জোরে বলেন কার দরবারে? আল্লাহর দরবারে। আপনার আমার কাছে লোকটা গুনাহগার, আপনার আমার কাছে লোকটা মদখোর, কিন্তু যে আল্লাহ ওনাকে বানাইছেন ওনার কাছে তো বান্দা প্রিয়। একবার আল্লাহ বইলা ডাক দিলি 99 বার জবাব দেয়। আপনার কাছে ছেলেটা ভালো লাগে না ল্যাংরা, আপনার কাছে ছেলেটা ভালো লাগে না বোবা, আপনার কাছে ছেলেটা ভালো লাগে না অন্ধ, কিন্তু যেই মায়ের পেটে ছেলেটা জন্ম নিছে, যেই বাবা ছেলেটাকে জন্ম দিছেন, এই ল্যাংরা আপনার কাছে ল্যাংরা, বোবা আপনার কাছে বোবা, অন্ধ আপনার কাছে বোবা, কিন্তু মা বাবার কাছে অন্ধ না বোবাও না। শুয়ে শুয়ে আম্মা বইলা ডাক দিলি মায়ের হাতের মধ্যে আর কাজ ওঠে না। শুয়ে শুয়ে আম্মা বলে একটা চিৎকার দিলে মায়ের দুধের মধ্যে ঝুস আইসা যায়। শুয়ে শুয়ে আম্মা বলে একটা কান্না দিলি মায়ের সব কাজ হারাম হয়ে যায়। আপনার কাছে বোবা হইতে পারে, ল্যাংরা হইতে পারে, কানা হইতে পারে, কিন্তু মার কাছে বোবাও না, মার কাছে ল্যাংরাও না, কানাও না। মা সন্তানদেরকে ভালোবাসি, আমার মাওলা বন্দাকে বড় ভালোবাসি। এমন একটা অবস্থায় আল্লাহর কাছে তওবা করতেছে রে বন্ধু, যেই অবস্থায় হাতের মধ্যে মদ, মুখের মধ্যে মদের গন্ধ, বলতেছে আল্লাহ গো এই টাইমে যদি ওমরের হাত থেকে আমার বাঁচাইয়া দাও, তুমি মাবুদের আর বলবো না। এই কথাটা আমি কোনোদিন বলবো না, এই কথাটা মনে রেখে তুমি মাবুদের গলার মালা বানাবো, তুমি মাবুদের জিকিরের জন্য আমি বসে যাব, তুমি মাবুদের কোরআন তেলাওয়াত কইরা কইরা আমি চোখের পানি বিসর্জন দিব। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করি, রহমতের দরিয়াতে জোশ আইসা গেছে, এটা তো বান্দায়ও জানে।
জানে না। হইতে 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 বাবা হযরত উমর যখন কাছাকাছি চলে আসছি, হযরত উমর জিজ্ঞাসা করো, যুবক তোমার হাতে দিয়ে মদের বোতল দেখা যায়, তুমি কি জানো না মদ খাওয়া হারাম, মদখোরের শাস্তি বড় কঠিন, কত বড় সাহস মদের বোতল নিয়ে মদিনার রাস্তায় ঘুরে ঘুরি করা, এই বোতলের ভিতরে কি? এই বেটার মনে মনে ভাবছি সত্য কথা বললে উমর কল্লা ফালাইয়া দিবে। কথাটারে ঘুরিয়ে বললেন, ও আমিরুল মুসলিমিন, দেখতে যদিও মদের বোতল দেখা যায়, আমি তো জানি মদ খাওয়া নিষেধ, মদ খেলে উমর কল্লা ফালাইয়া দেয়। বোতলটা যদিও মদের, কিন্তু বোতলের মধ্যে আছে শুধু দুধ আর দুধ। জোরে কান সুবহানাল্লাহ। গুলা কান্দে নিয়ে মাদ্রাসায় যায়, আবার পাহাড়ের পাদদেশ দিয়ে কিতাব কান্দে বহন করে আবার জাগিরে যায়। পথের মধ্যে কিছু ঘর বাড়ি আছে, ওই ঘর বাড়ির মধ্যে একজন যুবতী, একজন রূপসী, ওই তলিবুল আলেমের প্রতি তার একটা নেশা আসছে, কিন্তু তার আশাটা পূরণ করার জন্য বলার মতো সে ভাষা পায় নাই। হঠাৎ করে একদিন চক্রান্ত ষড়যন্ত্র করে এই যুবক তলিবুল আলেমকে ঘরের ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া ভিতরের থেকে সিটকারি লাগাইয়া বলতেছে, দেখো যুবক, আমি তোমার উপরে আসে, তুমি আমার মনের আশাটা পূরণ করো। এই যুবক যদি মেয়ে লোকের মনের আশা পূরণ করে, ইমান থাকবো না যাইব? কথাগণ থাকবো না যাইব? ইসরায়েলের ইহুদি বাচ্চারা যেই আশাটা করছে মুসলমান ধ্বংস করার জন্য, আমরা যদি তাদের মনের আশা পূরণের জন্য সহযোগিতা করি, ইমান থাকবে না যাবে? জুলাইখাও ডাক দিয়েছিল, ইউসুফ আমি তোমাকে বড় ভালোবাসি, গুল্লিকাতিল আবওয়াব, সমস্ত দরজা জানালা বন্ধ, কেউ দেখবে না আমাদেরকে, তুমি আমার মনের আশাটা পূরণ করো। ইউসুফ বললেন, ম্যাডাম আপনাকে ভালোবাসি, ভালো জানি, তবে আপনি যেই আশা করে রাখছেন ওই মনের আশা পূরণ করতে গেলে আল্লাহকে আমি বেজার করব, আল্লাহ আমার থেকে দূরে সরে যাবে। কোনো এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, প্রধানমন্ত্রী হোক, কেউ যদি আমাদেরকে এমন কোনো হুকুম করতে চায় যেই হুকুমটা পালন করলে মন্ত্রী খুশি হবে, আল্লাহ বেজার হবে, আল্লাহকে বেজার কইরা আমরা কোনো এমপি মন্ত্রীকে খুশি কইরা বেঈমান হইতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? মামুর বাড়ির আবদার নামিয়া সাহেব, স্বামী বিদেশ, বেটির ফেটে বাচ্চা, লক্ষণ ভালো না খারাপ? কথা এখন না কা? স্বামী বিদেশ, বেটির ফেটে বাচ্চা, দুনিয়ার আতবর মাতবর মাথা নষ্ট, কী কাম করলো কী কাম করলো, বেটি মুসল্লি, বেটি নামাজি, বেটি ফত্তওয়ালা, বেটির ডাকে বড় মাতবর জিগে, এই আমনে ভালো মানুষের মেয়ে, স্বামী বিদেশ, সামনের ফেটে বাচ্চা, এই কাম কে করছে? ওই কাম আমার বাসুরই করছে। তুই এটা যে কবিরা গুণ আপনি জানেন না? ও জানি তো। তুই কাম করছেন কা? ও বাসুরের মতন একজন মুরব্বী হাতে ধরে যদি আবদার করে, কেমনি ভালাইয়া দেয়, কেমনি ভালাই দেয়? একটা মুরব্বী মানুষ আবদার করছে, একটা আবদার করলেই আমরা রাখবো, একটা আবদার সাফাইয়া দিলেই আমরা মানবো, কখনো মানতে পারবো না। কথা জোরে বলেন ঠিক কিনা? বাসুরের আবদার নয় মিয়া সাহেব, যেই কাজ করা শিরক হবে, কবিরা গুনাহ হবে, নাফরমানি হবে, এই হুকুমদাতা যেই হোক, আমরা ওনার হুকুম মানি না, আল্লাহকে বেজার করতে পারবো না, পারবো না, পারবো না। জোরে বলেন ঠিক কিনা? কথা সংক্ষেপ, যুবক আল্লাহর কাছে বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ও আল্লাহ, আমি একজন মানুষ, আমার মধ্যে আপনি নফসে আম্মারা দিছে, আমার নফসটা যে একবারে পাক পবিত্র, এই কথা গ্যারান্টি দিয়ে বলার ক্ষমতা আমার নাই। গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না, ইল্লা মা রাহিমা রাব্বি। আমার রব যদি আমার উপরে দয়া না করেন, মায়া না করেন। বাবা, আপনাদের কাছেও জানতে চাই, আমরা যদি নেকের কাজ করতে চাই, নবীর উম্মতের উপরে থাকতে চাই, হক্কানি আলেমুল আমার মুরিদ হয়ে থাকতে চাই, এটা আল্লাহ পাকের রহমত লাগবে। জুরি বলেন ঠিক কিনা? যুবক চিন্তা করলো, গোনায় তো চতুর্দিকে ঘিরাও করে ফেলছে, করি কি? জিজ্ঞাসা করলেন, ম্যাডাম বাথরুম আছে আপনাদের এলাকা? আছে, তুই তো বাথরুম।
ছেলেটা বাথরুমে ঢুকছে, ঢুকে কতগুলা পায়খানা হাতের মধ্যে লইয়া কিছু মাখছে চেহারায়, কিছু কাপড়ের ডাইনে বামে মাইখা দুর্গন্ধ বানাইয়ে ফেলছে। এই যে নিজেরে দুর্গন্ধযুক্ত করলেন, নিজেরে বদনামি বানাইলেন একমাত্র আল্লাহর কাছে ভালো থাকার জন্য। জোরে বলেন ঠিক কিনা? মেয়ে লোকটা যখন দেখছে হে পায়খানা মাইখা নিজেরে দুর্গন্ধ বানিয়ে এলিছে, এই কৌশলটা অবলম্বন করছে একমাত্র গুনার থেকে বাঁচার জন্য। দূর 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 দূর, মুন্সির বাচ্চা দূর দূর। এ হ্যাঁ গালি গালাস খাইছে। এরম ইহুদিন আসারের গালি গালাস খাইলে, সিটার বাটফারের গালি গালাস খাইলে আমগো দাম কমতো না, দাম বাড়বো। কথা জোরে বলেন ঠিক কিনা? এই যা বাড়িয়ে যা, ধাক্কা দিয়ে বার করে দিছে। এইভাবে পুকুরের মধ্যে গিয়া গোসল করলেন, কাপড় সফর গুলা ধুইলেন, কাপড় সফর ধুইয়া গোসল ইত্যাদি কইরা এই ভিজা কাপড়টা কইরা কিতাবগুলো কান্দের মধ্যে নিয়া ছেলেটা যখন মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সবকের মধ্যে গিয়া বসছেন, হুজুরে সবক পড়াইতেছেন। ছেলেটা বসার সাথে সাথে মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর কসম খাইয়া বলতেছি, ভিজা কাপড় চোপড় নিয়া এই মুহূর্তে যেই ছেলেটা আমার দর্শের মধ্যে আসছে, ছেলেটা আসার সাথে সাথে আমি মুহাদ্দিস দেহলভী জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এই জন্য বাবা ছেলেটা এইভাবে যে কৌশল করে নিজেরে বাঁচাইলেন, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিলেন একমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয় হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। হযরত উমর ইবনুল খাত্তাব প্রত্যেকে বলেন রাদিয়াল্লাহু তাআলা, আর একটু জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোলা আকাশের নিচে দিয়ে যায়, ওই দূরের থেকে এক যুবক হাতের মধ্যে মদের বোতল। মদ খাওয়া হালাল না হারাম? একটা টান দেয় একটা গান গায়, একটা টান দেয় গান গায়, মাথা ঠিক নাই। আমগো এলাকার মধ্যে রাত্রে গাড়ি নিয়ে ঢুকার সময় দেখি এক যুবক এক কুত্তারে দুইটা পা আঞ্জা করে দইরা গলাটার মধ্যে দইরা সুমাইতেছে, মামু মামু আমার মাফ করে দে, মামু আমার মাফ করে দে। আরে কি রে, কুত্তার ভাইয়া দইরা গলার মধ্যে সুমায়, মামু মাফ করে দিতে কি? জি গেলাম দাঁড়ানকে, হুজুর 1 ঘন্টা কুত্তাটারে বাপ ডাই লিতেছে, ছুটলে আবার গিয়ে ধরে, ছুটলে আবার গিয়ে ধরে, এরম করে কা কয়েতে মদ খাইছে। এরম গুখাওরা কিছু লোক সমাজের মধ্যে জোরে বলেন আছে না? না ভাই দো আল্লাহ বলেন, ও যুবকেরা শোনো রে, একমাত্র আমার মাবুদের ভয়ে যদি নিশা থেকে এইভাবে মদের থেকে বিরত থাকা, মাবুদ তোমাদেরকে শরাব পান করাবেন জান্নাতি। শরাবের রং হবে সাদা, বাইদা লাযযাতিল লিশারিবিন, যা পানকারীদের জন্য হবে অনেক অনেক স্বাদ। লা ফিহা গাউলুন ওয়া লাহুম আনহা ইউনজাফুন। এই শরাব খাইলে মাথা ব্যথা হবে না, এই শরাব খাইলে ফাকলামির বাবু হবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফাইন, শরাব খাইবা শরীরে চাঙ্গা চাঙ্গা ভাব হবে, আমি আল্লাহ তাআলা জান্নাতের বিবি সামনে হাজির করব। কাসিরাতুত তারফাইন, এক একজন লজ্জায় লজ্জাবতী হইয়া তোমাদের দিকে মাথা তাকাইয়া চোখ বড় করে তাকাবে না, লজ্জায় মাথাটা নিচু করে রাখবে। কান্নাহুন্না বাইদুম মাকনুন, এক একটা হুর হবে এরকম লুকায়িত ডিমের মতো, যার শরীরের কোথাও কোনো দাগ নাই, যার শরীরে কোথাও কোনো স্পট নাই। সেই যখন শাড়িটা পইরা স্বামীর সামনে আসবি, এত সুন্দরী এত সুন্দরী, এরকম জামার উপরে দিয়া চামড়ার উপরে দিয়া তার মগজগুলা পর্যন্ত দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতের মধ্যে শরাবের বোতলটা নিয়া যুবক নাচতেছে গাইতেছে, সামনে বাড়তেছে। হঠাৎ করে নজর করে দেখি উমর ইবনুল খাত্তাবকে দেখা যায়। উমর ইবনুল খাত্তাব তো ওই সাহাবী, বুখারী শরীফের রিওয়ায়াত, যেই রাস্তা দিয়ে হযরত ওমর যায় ওই রাস্তা দিয়ে শয়তান যায় না, শয়তান পর্যন্ত ভয় পায়। ইউরোপ আমেরিকা বিজাতির বাচ্চারা ওমরের নামটা শুনলে থরথর থরথর করে কাঁপতে থাকে। ওমরকে একটা নজর দেইগা যুবকের কলিজা শুকিয়ে গেছে। ও আসমানের মালিক আল্লাহ গো,
এই শরাবের বোতল নিয়ে যদি ওমরের হাতে ধরা ফিরে যায়, একটা কূপ দিয়া কল্লাটা ফালাইয়া দিবি, তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও। আমি খালেস তওবা করলাম, দিলের থেকে তওবা করলাম, হাতের মধ্যে আর মত নিব না, শরীয়তের বরখেলাপ করব না। ওমরের পায়ে পইরা পইরা ওমরের কাছ থেকে শিক্ষা নিয়া আমি আল্লাহর জন্য পাগল পারা হইয়া যাব। এই লোকটা আল্লাহর কাছে তওবা করতেছেন এমন একটা হালাতে, যেই হালাতে তার হাতের মধ্যে মদের বোতল। জোরে বলেন ঠিক কিনা? হাতের মধ্যে তসবিও নাই, জিকির আজকারও নাই। যে তসবি দেখলে, জিকির আজকার শুনলে আমার আল্লাহ তাআলার মনটা নরম হবে, এমন কোনো ভাবসাবের মধ্যে নাই। হাতের মধ্যে মদের বোতল, মুখের মধ্যে মদের গন্ধ, কিন্তু তওবা করতেছে। বাবা কার দরবারে? জোরে বলেন কার দরবারে? আল্লাহর দরবারে। আপনার আমার কাছে লোকটা গুনাহগার, আপনার আমার কাছে লোকটা মদখোর, কিন্তু যে আল্লাহ ওনাকে বানাইছে ওনার কাছে তো বান্দা প্রিয়। একবার আল্লাহ বইলা ডাক দিলি 99 বার জবাব দেয়। আপনার কাছে ছেলেটা ভালো লাগে না ল্যাংরা, আপনার কাছে ছেলেটা ভালো লাগে না বোবা, আপনার কাছে ছেলেটা ভালো লাগে না অন্ধ, কিন্তু যেই মায়ের পেটে ছেলেটা জন্ম নিছে, যেই বাবা ছেলেটাকে জন্ম দিছে, এই ল্যাংরা আপনার কাছে ল্যাংরা, বোবা আপনার কাছে বোবা, অন্ধ আপনার কাছে বোবা, কিন্তু মা বাবার কাছে অন্ধ না বোবাও না। শুয়ে শুয়ে আম্মা বইলা ডাক দিলি মায়ের হাতের মধ্যে আর কাজ ওঠে না। শুয়ে শুয়ে আম্মা বলে একটা চিৎকার দিলে মায়ের দুধের মধ্যে ঝুস আইসা যায়। শুয়ে শুয়ে আম্মা বলে একটা কান্না দিলি মায়ের সব কাজ হারাম হয়ে যায়। আপনার কাছে বোবা হইতে পারে, ল্যাংরা হইতে পারে, কানা হইতে পারে, কিন্তু মার কাছে বোবাও না, মার কাছে ল্যাংরাও না, কানাও না। মা সন্তানদেরকে ভালোবাসি, আমার মাওলা বন্দাকে বড় ভালোবাসি। এমন একটা অবস্থায় আল্লাহর কাছে তওবা করতেছে রে বন্ধু, যেই অবস্থায় হাতের মধ্যে মদ, মুখের মধ্যে মদের গন্ধ, বলতেছে আল্লাহ গো এই টাইমে যদি ওমরের হাত থেকে আমার বাঁচিয়ে দাও, তুমি মাবুদের আর বলবো না। এই কথাটা আমি কোনোদিন বলবো না, এই কথাটা মনে রেখে তুমি মাবুদের গলার মালা বানাবো, তুমি মাবুদের জিকিরের জন্য আমি বসে যাব, তুমি মাবুদের কোরআন তেলাওয়াত কইরা কইরা আমি চোখের পানি বিসর্জন দিব। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করি, রহমতের দরিয়াতে জোশ আইসা গেছে, এটা তো বান্দাও জানে না। হইতে 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 বাবা হযরত উমর যখন কাছাকাছি চলে আসছি, হযরত উমর জিজ্ঞাসা করো যুবক তোমার হাতে দিয়ে মদের বোতল দেখা যায়, তুমি কি জানো না মদ খাওয়া হারাম, মদখোরের শাস্তি বড় কঠিন, কত বড় সাহস মদের বোতল নিয়ে মদিনার রাস্তায় ঘুরে ঘুরি করা, এই বোতলের ভিতরে কি? এই বেটায় মনে মনে ভাবছি সত্য কথা বললে উমর কল্লা ফালাইয়া দিবে। কথাটারে ঘুরিয়ে বললেন ও আমিরুল মুসলিমিন, দেখতে যদিও মদের বোতল দেখা যায়, আমি তো জানি মদ খাওয়া নিষেধ, মদ খেলে উমর কল্লা ফালাইয়া দেয়। বোতলটা যদিও মদের, কিন্তু বোতলের মধ্যে আছে শুধু দুধ আর দুধ। জোরে কান সুবহানাল্লাহ। সত্য কইছে না মিথ্যা? আরে যে কি কথা কন না, কার সত্য না মিথ্যা? বোতলের মধ্যে দুধ না মদ? মিথ্যা কথাটা বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এই এখন আবার আল্লাহরে চেতাইছে, মদের বোতল লইয়া চেতাইছে, মদ মুখ দিয়া চেতাইছে, এরপর আবার মিথ্যা কথা বইল চেতাইছে। এতগুলা অন্যায় করার পরে মাবুদের কাছে কাঁদতেছে, আল্লাহ উমরের কাছে আমাকে অসম্মান করো না, আমার কল্লা ফেলাইও না, তুমি উমরের হাত থেকে আমাকে বাঁচাও। হযরত উমর বলেন মাশাআল্লাহ, দুধ খেলে তো কোনো সমস্যা নাই, কিন্তু বোতলটা দেখে না আমার সন্দেহ সন্দেহ লাগছে। যুবক তো মনে মনে বড় খুশি হয়ে গেছে, একটা মিথ্যা কথা কইলা পাইসা গেলা। সব জায়গার মধ্যে মুন্সিগিরি চলে না, সব জায়গায় সত্য কথা বলে চলে না, কেমন চালাকি কইরা পাইসা গেলা। উমরে জিজ্ঞাসা করছে আমি মদ বলি নাই, আমি বলছি দুধ। কিন্তু একটু পরে হযরত উমর বলে বাবা আমার কাছে সন্দেহ সন্দেহ লাগে, বোতলটা দেখা যায় মদের, এটার মধ্যে আবার দুধ হয় কেমনে? তুমি বোতলটা আমার হাতে দাও, তুমি যদি মিথ্যুক প্রমাণিত হও একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দেব। উমরের সামনে এত বড় সাহস মিথ্যা কথা বলার জন্য। এখন আর বন্দার কলিজায় ফানি নাই,
আল্লাহ তখন পর্যন্ত আমার যতটুকু সাহস ছিল, এখন তো আমি নিরাশ হয়ে গেছি গো আল্লাহ। উমরের হাতে বোতলটা গেলেই তো ধরা ফিরে যাব। এই মুহূর্তে তোমাকে ছাড়া আমার বাঁচানোর কেউ নাই। তোমার কাছে যে বড় গলায় দোয়া করবো এমন কোনো আমল আমার নাই। সারাটা জীবন তোমার মনে কষ্ট দিছি, সারাটা জীবন তোমার নবীর মনে কষ্ট দিছি, মদিনায় থেকেও ভালো কাজ করতে পারি নাই। আল্লাহ এতটুকু জানি, অন্যদের কাছে সন্তান আন্দা বুবা আর কানা, মায়ের কাছে আন্দাও না বুবাও না কানাও না, আমি তো তোমার বান্দা। এই মুহূর্তে আমি খালেস তওবা করতেছি, উমরের হাত থেকে আমাকে বাঁচাও। হযরত উমর বোতলটা হাতে লইয়া মুখটা যখন খুলছে, মুখটা খুইলা নিচের দিকে নজর করে দেখতেছে, রে বাবা পুরা বোতলের মধ্যে দুধ আর দুধ দেখা যায়। কুচা মে তেরে খাকা बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा। दीदार खुदा जलवाई अहमद है नजर में, क्या ईद का दिन नारसाए माशर ही हमारा। हजरत उमर बड़ खुशी হয়ে গেলেন, বাবা দুধ খাওয়া তো আল্লাহর নবী খায়, আমরা খাইছি, এরকম সমস্ত মুসলমানেরা দুধ খাওয়ার জন্য বরকতের কথা আসছে। নবীজি দুধেরে বড় ভালোবাসতে। বাবা আমি তোমার প্রতি অন্যায় করছি, না বুঝে তোমারে ধমক দিছি, বাবা তুমি আমারে মাফ করে দাও। সাথে সাথে যুবক হযরত উমরের পায়ে ফিরে যায়, ওমর আল্লাহ যে কত দয়ালু, আল্লাহ যে কত মেহেরবান। আমার মতো একজন মদ করে রে মদের বোতল হাতে রাইখা মুখের মধ্যে মদের বোতল দিয়া একটা মিথ্যা কথা বলার পরেও মাবুদের কাছে যখন মাপ চাইলাম, মাবুদের কাছে যখন আত্মসমর্পণ করলাম, আমার মতন পাগল ছাগলের কথায় আমি দুধ মদের দুধ বলছি। আল্লাহ আমার ইজ্জত হেফাজত করার জন্য মদের দুধ বানায়া যেই মাবুদ আমার ইজ্জতের ভিক্ষা দিল, আমি যতদিন পর্যন্ত দেহের মধ্যে রুহটা থাকবি আমার মাবুদের ভুলব না, জিকির ছাড়ব না, ইবাদত ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ।